আসসালামু রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল বা তার পূর্বে আমরা হাদিস কাকে বলে, কোরআনের হ্যাঁ, কোরআনে কারিমের মধ্যে হাদিস কি কি অর্থ আসছে, হাদিসের মধ্যে হাদিসের কি অর্থ এসেছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিস কাকে বলে, এবং আল্লামা কিরমানি কি হাদিসের কি সংজ্ঞা দিয়েছেন, নাকি আল্লামা সাখাফি কি সংজ্ঞা দিয়েছেন, আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি হাদিসের কি সংজ্ঞা দিয়েছেন, আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি হাদিসের কি সংজ্ঞা দিয়েছেন, এগুলো পূর্বে আলোচনা হয়েছে। গতকাল বিশেষভাবে আলোচনা হয়েছিল হাদিস সাধারণত দুইটা অর্থে ব্যবহার হয়: ইলমুল হাদিস রাওয়ায়াতান, ইলমু রাওয়ায়াতিল হাদিস, অথবা ইলমুল হাদিস দারায়াতান, ইলমু দারায়াতিল হাদিস। এই যে অনেক সাথী ভাইরা শব্দ আসতেছে আপনাদের থেকে, এটা আমার বুঝে আসে না এগুলো। আপনারা কেন মিউট করে রাখেন না? আহ, হুম। এই যে এখন আমি আনমিউট করলাম, মিউট, আনমিউট করে দিলাম, মিউট করে দিলাম, পরে আবার দেখা যাবে তারা কি হইতেছে, আবার শব্দ এদের থেকে আসতেছে। এগুলো শিখেন, খুব দ্রুত 2-1 দিনের মধ্যে এগুলো প্রশিক্ষণ নেন যারা বুঝেন না। জি হুজুর। যেই নতুন ঢুকে শব্দ আসতে থাকে তার থেকে। জি, গতকাল আলোচনা হয়েছিল হাদিস দুইটা অর্থে ব্যবহার হয়: ইলমুল হাদিস রাওয়ায়াতান বা ইলমু রাওয়ায়াতিল হাদিস, আর একটা হলো ইলমুল হাদিস দারায়াতান বা ইলমু দারায়াতিল হাদিস, নাকি ইলমুল হাদিস রাওয়ায়াতান বা ইলমু রাওয়ায়াতিল হাদিসের ব্যাখ্যা সংজ্ঞা কি, যেটা পূর্বে বলা হইলো কি ভাই, যেটা কি হয়েছে, পূর্বে পূর্বে বলা বলা হয়েছে। হয়েছে। আর ইলমুল হাদিস দারায়াতের সংজ্ঞা গতকাল বলেছিলাম যে হুয়া ইলমুন বিকাওয়ানিন ইয়ারফু বিহি আহওয়ালিস সনাদ ওয়াল মতন। কি ভাই? আহওয়ালিস সনদ অল মতন মান। অলমাত। এমন এমন শাস্ত্র যার মাধ্যমে এমন কে যার মাধ্যমে এমন যার নিয়ম কারণ কিছু কায়দা কারণের মাধ্যমে সনদ এবং মতন উভয়টার অবস্থা কি জানা যায়, তাদের কি বলা হয়ে থাকে? এলমুল হাদিস, বলেন হাদিস না, দিরায়াতান। দেরায়াতান বা এলমু দেরায়াতিল হাদিস। এরই অপর নাম উলুমুল হাদিস, এরই অপর নাম মুস্তালাহুল হাদিস, এরই অপর নাম উসুলুল হাদিস। একে এলমুল হাদিসও বলা হয়। কি বলে? শুধু এলমুল হাদিসও বলা হয়ে থাকে। ভাই, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনাদের মাঝে? জি। এবং গতকাল মুহাদ্দিস কাকে বলে, সুন্নাহ এবং হাদিসের মাঝে কোনো সুন্নাহর লগাবে অর্থ কি, এবং সুন্নাহ এবং হাদিসের মাঝে কোনো পার্থক্য আছে কিনা, হ্যাঁ, রাজে কোল সুন্নাহ আর হাদিস কি এক। তারপরে খবরের লোগাবে অর্থ কি, রাজে কোল হিসাবে খবর কাকে বলে, রাজে কোল হিসাবে খবর আর সুন্নাহ কি এক ও অভিন্ন। ঠিক আছে। তারপরে আসার, আসার লোগাবে অর্থ কি, এবং আসার কাকে বলে, তে আসারও হাদিসের মুরাদিফ। কি ভাই? আসারও কি হাদিসের মুরাদিফ। তার মানে হচ্ছে হাদিস, সুন্নাহ, খবর, আসার, এটা কি এক ও অভিন্ন। তারপরে কেউ কেউ বলেছেন, একটু পার্থক্য করেছেন, যে হাদিস যেটা নবীজির দিকে নিসবত করা হয়, আর আসার যেটা সাহাবা এবং তাবেঈদের দিকে কি করা হয়, নিসবত করা হয়। নিসবত করা হয়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম। আমাদের এই বিষয়গুলো কি মুখস্থ হয়েছে মোটামুটি? জি। কথা বলেন না। হুম।
আজকে জি আমাদের আলোচ্য বিষয় শুরু হতে যাচ্ছে। আজকের আলোচ্য বিষয় হাদিসুজ জয়ীফ ওয়াল হুকমুল আমালু বিহি। যে জয়ীফ হাদিস এবং জয়ীফ হাদিসের মাধ্যমে আমল করার হুকুম কি? কথা কি বুঝে আসতেছে ভাই? হ্যাঁ। জি জি জয়ীফ হাদিস জি উস্তাদ। কি এবং জয়ীফ হাদিসের মাধ্যমে আমল করার হুকুম কি? মোটামুটি একটু এই ব্যাপারে আমরা একটু তাফসিলি আলোচনা করব। কে ভাই? একটু কি করব? তফসিলি তাফসীলি আলোচনা। আলোচনা করব। তাফসিলি আলোচনা করব। যে আপনারা এই, কলম খাতা সাথে রাখতে পারেন, মানে অবশ্যই রাখবেন এই ঘন্টার মধ্যে, ঠিক জি আছে? জি উস্তাদ। কলম খাতা কি রাখবেন? সাথে রাখবেন। তারিফুল হাদিস, তারিফুল জয়ীফ। কি ভাই? তারিফুল জয়ীফ জয়ীফ লুগাতান সিফাতুন, কি বলেন? সিফাতুন মুসাব্বাহাতুন মাখুজুন মিনাজ যআফি বিফাতহি যদ। ঠিক আছে? সিফাতুন মুশাব্বাহাতুন। হ্যাঁ হ্যাঁ। ওদের পাই নাই আমরা, এবারটা পাই নাই। এবার এখান থেকে বলি না, অন্য জায়গা থেকে বলতেছি। ঠিক আছে? ও সিফাতুন আচ্ছা, সিফাতুন যে মুশাব্বাহাতুন মাখুজুন আলাই। মাখুজুন মিনাজ যআফি। মাখুজুন মিনাজ যঈফ যাফ, এটা যআফুন থেকে কি হয়েছে? মুশতাক হয়েছে। নিগ্রত হয়েছে। বিফাতহি যদ। ঠিক আছে? যঈফ জি ওয়াহুয়া জিদ্দুল কুওয়াহ। কি ভাই? যঈফের লুগা মানে কি? ওহুয়া জিদ্দুল কুওয়া, ওয়া জিদ্দুল কুওয়া। হ্যাঁ ওয়াহুয়া, কুওয়ার বিপরীত জয়ীফ। হ্যাঁ জিদ্দুল কুওয়া। তে যঈফ এটা যে কুওয়ার বিপরীতে আসে, এরার এরার প্রমাণ কোরআনে কারিমের মধ্যে পাওয়া যায়। ওয়ামিনহু কওলুহু তাআলা আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফি সুম্মা জাআলা মিন বাদি যুফি কুওয়াহ সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফা ওয়া শাইবা। ঠিক আছে? জি। তাহলে জি যুফুন এটা কিসের মোকাবেলা আসে? এরা কুওয়াতে। কুওয়া, কুওয়ার কুওয়াতুল মোকাবেলায় আসে। কুওয়াতের। এরা সূরা রুমের কত নাম্বার আয়াত? 45 নাম্বার আয়াত। তাইলে জয়ীফের লুগাবি অর্থ হচ্ছে কি ভাই? জিদ্দুল কুওয়া। কি? জিদ্দুল, কুওয়ার বিপরীত জিদ্দুল কুওয়া। কুওয়া। ইস্তেলাহান পরিভাষায়, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় বা পরিভাষায় জয়ীফ কাকে বলে? ঠিক আছে? জয়ীফ কাকে বলে? किस किसको कहते हैं? হ্যাঁ হ্যাঁ। কিসকো কাহাতে হ্যাঁ নাকি? जी उस्ताद। মুকাদ্দমা ইবনুস সালাহ আপনাদের সামনে কিতাব রাখা আছে। যে কলাল হাফেজ ইবনুস সালাহ, আল্লামা ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা জয়ীফের সংজ্ঞা দিতে যায় বলেন, কুল্লু হাদিসিন লাম ইয়াজমা ফিহি সিফাতু সিফা লাম ইয়াজমা লাম ইয়াজমাউ ফিহি সিফাতুল হাদিসিস সহিহ ওয়ালা সিফাতুল হাদিসিল হাসান। কি ভাই? كل حديث লাম لا ইয়াজমা يجمع ফিহি সিফাতুল হাদিসিস সহিহ ওয়ালা সিফাতুল হাদিসিল হাসান। আল্লামা ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা জয়ীফ হাদিসের সংজ্ঞা দিতে যায় বলেন, জয়ীফ প্রত্যেক ওই হাদিসকে বলে যার মধ্যে সহিহ হাদিসের যে গুণাবলী আছে এবং হাসান হাসান হাদিসের যে গুণাবলী আছে, এই গুণাবলীগুলো এখানে কি পাওয়া যায় না, বা এগুলো জি একত্রিত হয়। বুঝতে ঠিক পারছি। আছে? তার কি বলা হয়? জি জয়ীফ হাদিস। তাকে বলা হয় জয়ীফ হাদিস। এই সংজ্ঞা কে দিয়েছেন? ابن আল্লামা صلاح ইবনে ইবনুস رحمه সালাহ। الله। সালাহ রহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন। এবং তারই অনুসরণ করেছেন তাবিআহু নওভী ও হ্যাঁ ইবনু কাসির। ঠিক আছে? জি আল্লামা নবী রহমতুল্লাহ আলাই ইবনে ইবনে কাসির রহিমাহুল্লাহ ইবনে তাআলা কাসির তারই কি করছেন? অনুসরণ করছেন। যে অনুসরণ জয়ীফ কাকে করেছেন। বলা হয়? প্রত্যেক ওই হাদিস যার মধ্যে
সহিহ হাদিস এবং কি হাসান হাসান হাদিসের গুণাবলী এখানে সমস্ত শর্ত বিদ্যমান সারায়াত নাই। পাওয়া যায় না। কিন্তু হাফেজ ইরাকি রহিমাহুল্লাহ তাআলা ওয়ালাকিন আল হাফেজ আল ইরাকি, হ্যাঁ, ইরাজুন আলা হাদা তারিফ, কি করছেন, এই তারিফ থেকে, এই সংজ্ঞা থেকে তিনি কি নিছেন, মুখ ফিরায় নিছেন। বিমুখ। ঠিক আছে। ওয়াকালা ইন্না যিকরা সহিহ কে গায়রু মুহতাজিন ইলাইহি, তিনি কি বলেন, এখানে জয়ীফ হাদিসের সংজ্ঞায় কি ভাই সহিহ হাদিসের কথা উল্লেখ করার কোনো কি নাই, প্রয়োজন নাই। ঠিক আছে। কয় জি লিআন্না মা কসুরা আনিল হাসান ফাহুয়া আনিস সহিহ আকসার, যেটা যে জয়ীফ যেটা হাসান থেকে কি হবে, নিম্নমানের হবে, এরা বাতুরিকায় আওলা সহিহ থেকে কি হবে, বেশি নিম্নমানের হবে। কথাটা কি বুঝতেছেন? জি ওয়াকালা সুতরাং জয়ীফ উস্তাদ হাদিসের সংজ্ঞা আল্লামা ইরাকির কাছে, হাফিজ ইরাকির কাছে সংজ্ঞা কি, যে জয়ীফ হাদিস সংক্ষেপে বলবে ফার্স্ট জয়ীফ ইনদাল ইরাক, হাফিজ ইরাক, মা কসুরা আন রুতবাতিল হাসান, কি ভাই, মা কসুরা আর রুতবাতুল রুতবাতিল হাসান। মানে হাসানের স্তর থেকে যেটা কি ভাই নিম্নমানের, তাকে বলা হয় কি, হাফেজ জয়ীফ। ইরাকি এই সংজ্ঞা দিয়েছেন যে হাসানের স্তর থেকে যেটা কি নিম্নমানের, সেটা হচ্ছে কথা কি বলি না তো। জয়ীফ। কাল কসরি মিনাল হাসান উস্তাদ। হ্যাঁ, হ্যাঁ, وقال العراقي رحمه الله كالضعيف عند العراق ওয়ালাইকুম আল হাফিজ ইরাক, ও, কি বলবো, كالضعيف عند العراق আজ-যায়ীফ ইনদাল كالقصري। ইরাকি মা কসুরা আন রুতবাতিল হাসান, কি ভাই, ঠিক আছে। হাসানের স্তর থেকে যেটা কি ভাই বলেন নিম্নমানের নিম্নমানের, তাকে কি বলা হয়ে থাকে, যায়ীফ জয়ীফ। হয়ে থাকে। জয়ীফ বলা হয়। আল্লামা ইবনু সালাহ রহিমাহুল্লাহ তাআলা আল্লামা ইরাকির জবাব এইভাবে দিয়েছেন, ওয়াকাদ উজিবা আন ইবনু সালাহ বিআন্না কি মাকামাত তারিফ ইক্তাজিল ইজা, কয় সংজ্ঞার স্থানটা হচ্ছে কি চায়, সুস্পষ্ট তাকাদা করে, কি চায়, ফাজাদা ফাজাদা যিকরা সহিহ তাওজিহান ফাকাত, এখানে যে আমি যে জয়ীফ হাদিসের সংজ্ঞা দিতে যা সহিহ হাদিসে যে উল্লেখ করছি, শুধু কি করার জন্য, শুধু এটাকে জয়ীফ হাদিসটাকে আরো সুস্পষ্ট করার জন্য, কিসের জন্য, সুস্পষ্ট করার জন্য। সুস্পষ্ট করার জন্য। আর হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ইখতার আল হাফেজ ইবনে হাজার আন্না জয়ীফ আল হাদিস মা লাম তাস্তামি ফিহি সিফাতুল কবুল, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই জয়ীফ হাদিসের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, মা লাম ইয়াস্তামি ফিহি সিফাতুল, বলেন বলেন, সিফাতুল মালাম কবুল, ইয়াস্তামি' মা লাম ইয়াস্তামি ফিহি সিফাতুল সিফাতুল কবুল, মালাম যে ইয়াস্তামি ফিহি সিফাতুল কবুল। সিফাতুল কবুল, যে জয়ীফ হাদিস বলা হয়, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন, যার মধ্যে কবুলের গুণ পাওয়া যায় না, কি ভাই, কি পাওয়া কবুলের যায় গুণ না, পাওয়া যার যায় মধ্যে না। কবুলের গুণ পাওয়া যায় না। হ্যাঁ। আচ্ছা, হাদিস কবুল হওয়ার জন্য যে গুণগুলো আছে, গুণাবলী আছে, এই গুণাবলী কি পাওয়া যাবে না, জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যাবে না। পাওয়া পাওয়া যাবে না। যাবে না। এই কথাটাকে কোন কোন উলামায়ে মুতাআখিরিন এইভাবে এটাকে সুস্পষ্ট করছে, ওয়াদ্দাআহু বাযুল মুতাআখিরিন হাইসু ক্বালা ওয়ামা ইখতাল্লা ফিহি শর্তুন আও শুরুতুল কবুল, ঠিক আছে, আও শুরুতুল কবুল। শুরুতুল কবুল, কবুলের শর্ত কি সামনে একটু বলতেছি, যে কোন কোন মুতাআখিরিন উলামায়ে কেরাম এটাকে এইভাবে সুস্পষ্ট খানা করেছেন, খাবেন না। এটাকে এইভাবে সুস্পষ্ট করেছেন, জয়ীফ হাদিস বলা হয় মা ইখতাল্লা ফিহি শর্তুন আও শুরুতুল কবুল, ঠিক আছে, যার মধ্যে শর্ত, যে যার মধ্যে কি
শর্তের মধ্যে খলল আছে, অথবা কবুলের শর্ত যেখানে পাওয়া যায় নাই। ওয়ালাম ইজবার নাই। বিজাবিরিন মুতাবারিন ইয়ারফাউহু ইলা দারজাতিল হাসান, এবং এমন কোন কি ভাই তার ক্ষতিপূরণকারীও পাওয়া যায় নাই যে আইসা তাকে কি করবে, জফের মধ্যে যে ক্ষতিটা হয়েছে, ত্রুটিটা হয়েছে, তাকে হাসানের দিকে, হাসানের স্তরে পৌঁছে দিবে, এরকম কোন জাবেরও পাওয়া যায় নাই। ঠিক আছে, ক্ষতিপূরণকারীও জি। পাওয়া যায় নাই। পরের তাকে একটা উস্তাদ, মা ইখতাল্লা ফি শুরুতুল কবুল। বলেন। এমনি আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি জয়ীফের সংজ্ঞা দিয়েছেন কি, মা লাম জি। তাস্তামি ফিহি সিফাতুল কবুল। ঠিক আছে, কবুল। জি। এই কথাটা কি কোন কোন মুতাআখিরিন এই কথাকে এইভাবে স্পষ্ট করেছেন, ওয়াদ্দাহু বাদুল মুতাআখিরিন হাইসু ক্বালা মা ইখতাল্লা ফিহি শর্তুন আও শুরুতুল কবুল আও শুরুতুল কবুল। ওয়ালাম ইউজিবার বিজাবিরিন মুতাবারিন ইয়ারফাউহু ইলা দারজাতিল হাসান। ইলা কি দারজাতিল হাসান। ওয়ালাম ইউজবার জাবিরিন বিদরজাতিল হাসান। ওয়ালাম ইউজিবার বিজাবিরিন মুতাবারিন ইয়ারফাউহু ইলা দারজাতিল হাসান, ইলা দারজাতিল হাসান। তাহলে এবার এখন আমাদের জানতে হবে কবুলের শর্তগুলো কি কি। ঠিক আছে, হাদিস কবুল জি। হওয়ার শর্তগুলো কি কি। হাদিস কবুল হওয়ার শর্ত হাদিসে সহি এবং হাসানের সংজ্ঞার মধ্যে এগুলো বলা হয়েছিল, বলা হয়ে থাকে। সহি হাদিস কাকে বলে, হাসান কাকে বলে, আগে একটু জেহেনের মধ্যে আবার বসান নতুন করে। ঠিক আছে, কথা বলেন না। জি উস্তাদ। হ্যাঁ, সহি হাদিস, হাদিসে সহি কাকে বলে। ঠিক আছে, হাদিসে সহি বলা বলা হয় কি, মা ইত্তাসালা সনদুহু বিনকলিল আদলি যাবিতি আন মিসলিহি ইলা মুনতাহা মিন গায়রি শুযুজিন ওয়ালা ইল্লাতিন। কি ভাই, মিন গায়রি শুযুজিন ওয়ালা ইল্লাতিন। সহি হাদিস কাকে বলে বলেন, মা ইত্তাসালা সনদুহু মা বিনকলিল ইখতাসালা আদলি যাবিতি আন মিসলিহি ইলা মুনতাহা, মানে সকল দাবি কি হইব, শিকা হবে, আদলে জবাবেত হবে। ঠিক আছে, আদলে হইতে হইব, জব্দ থাকতে হইব নাকি, একেবারে জি। সনদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই এই গুণে গুণান্বিত হইব। মিন গয়রি সুজুজ, এর কোনো শ্বাস থাকতে পারবে না, ওয়ালা ইল্লাতিন, এখানে কোনো কিতাব পাবে না, ইল্লত। ইল্লাত ইল্লা থাকতে হবে। থাকবে না। হ্যাঁ, আচ্ছা, ইলাল্লাহ হাদিস নিয়ে তো আমরা পরে আলোচনা করব নাকি। আচ্ছা, জি। জি। এটা হচ্ছে সহি হাদিসের কি একটা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা। সংজ্ঞা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলা হইলো। হাসান হাদিস কাকে বলে, হাসান হাদিসের অনেক সংজ্ঞা দেওয়া হয়ে থাকে। তার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই একটা সংজ্ঞা দিয়েছেন, হাসান হাদিস বলা হয় খবরুল আহাদ বিনকলি আদলিন তাম্মি জফতি মুত্তাসিলি সনদ গৈরু মুআল্লালিন ওয়ালা শাযিন। এটা তো সহিলি জাতিহি, কয় ফাইন খফফা জবতু ফাল হাসানুল লিজাতিহি। কি ভাই, যদি জব্তের মধ্যে কোনো ইয়ে আসা যায়, কমতি আসা যায়, তাহলে ওইটা হাসান কি হয়ে যাবে গা, ওইটাই হাসান হয়ে যাবো, হাদিসের কি হয়ে যাবে গা, হাসান হয়ে যাবে। কিসের মধ্যে, জব্তের জব্দের মধ্যে। মধ্যে। জব্দের মধ্যে আদালতের সমস্যা মধ্যে নেই। কমতি নাই, জব্তের মধ্যে কি আছে, কমতি আছে। কমতি আছে। ফাইন খফফা জব্তু ফাল হাসানুল লিজাতি, এটা কি হয়ে যাবে গা, ওই হাদিসটা হাসান লিজাতিহি হয়ে যাবে। তাইলে এখন আমাদের জানতে হবে হাদিস কবুলের শর্তগুলা কি কি নাকি। জি। সহি হাদিসে সহি এবং হাদিসে হাসানের মাধ্যমে শর্তগুলো আমরা কিছুটা হ্যাঁ জানতে পারলাম। সেখানে কয়টা শর্ত, পাঁচটা শর্ত। হাদিস পাঁচটা কবুল সত্য। হওয়ার জন্য কয়টা শর্ত,
পাঁচটা শর্ত। বলেন। পাঁচটা পাঁচটা শর্ত। পাঁচটা। শুরুতুল কবুল ওয়াহিয়া খামসাতুন, কি বললাম? শুরুতুল শুরুতুল কবুল, শুরুতুল কবুল কবুল এক ওয়াহিয়া নাম্বার খামসাতুন। ওয়াহিয়া আদালাতুর খামসাতুন। রোয়াত, কি বললাম? আদালতুর ওয়াল। রাবি কি হইতে হবে? আদেল হইতে হইবে, ঠিক আছে? নেই আদালতুর পরাইন রোয়াত। নেই পরাইন হতে হবে। এখন যদি শর্তে আদালত যদি না পাওয়া যায়, ঠিক আছে, কথা কয় না, জি। জি। নেই পরাইন না হই। ঠিক আছে? যদি ফাইন ফাকুদা শর্তুল আদালা, হ্যাঁ, ফাহুয়া হাসানুন। যদি এরা না পাওয়া যায়, আর যদি আইয়ুজ তাহলে সে বারা হাদিস মিন সহি হবে ওয়াজহিন না। আখার, ঠিক আছে, যদি এক নম্বরে কি কবুল হওয়ার শর্ত উস্তাদ কি দুই বললাম? নাম্বারটা কি? না, উস্তাদ দুই শুরুতুল নাম্বারটা? কবুল এক নম্বর কি বললাম? আদালাতুর রুয়াত, কি ভাই? এক নম্বর কি বলছি? রাবি আদালাতুর নেই রুয়াত। পরাইন হওয়া। দুই নাম্বার তামামু জফতিহিম, কি বললাম? পরিপূর্ণ তাদের তামান্নু জব্দ জব্তিহীন। থাকতে হবে, কি? পরিপূর্ণ সহির জন্য, স্মৃতিশক্তির অধিকারী হওয়া। পরিপূর্ণ জব্দ থাকতে হবে সহির জন্য। আর যদি অখফা জব্দ, আর জব্দ যদি কে যায় হালকা হয়ে যায়, তাহলে এরা কে যাবে? এরা হাসান হয়ে যাবে। কথা কি বুঝছেন? আদালতের মধ্যে কোনো কমতি জি। নাই, কিসের মধ্যে? আদালতের মধ্যে। জব্দের মধ্যে যদি কমতি হয়, তাহলে হাসান হয়ে যাবে। তাহলে হাদিস কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বললাম? পাঁচটা। এক নম্বরে পাঁচটা। আদালতের পাঁচটা। ওয়াদ, দুই নম্বরে তামামু জফতিহিম, কি বললাম? তামামু, জি। জব্তিহি। জব্তিহীন। জব্তিহীন। হ্যাঁ, যদি যদি পরিপূর্ণ জব্দ থাকে এরা সহি হয়ে যাবে। আর জব্দের মধ্যে যদি কিছু কমতি আসে, তাহলে এরা কি হয়ে যাবে গা? হাসান হয়ে যাবে গা। তিন নম্বর শর্ত ইত্তিসালুস সনদ, সনদ কি থাকতে হবে? মিলিত মুত্তা, থাকতে হবে। মুত্তাসিল হ্যাঁ। দেখতে হবে। চার নম্বর শর্ত সালামতুহু আনিস সুজুজ, সুজুজ থেকে কি থাকতে হবে? নিরাপদ থাকতে হবে। নিরাপদ নিরাপদ থাকতে হবে। থাকতে পাঁচ হবে। নম্বর শর্ত সালামতুহু মিনাল ইলাল, কি ভাই? মিন ইল্লাতিল কাদিয়া। হ্যাঁ, সালামতুহু মিনাল ইলাল, ইলাল। এরা ইল্লত থেকে কি দেব? নিরাপদ থাকতে হবে। তাহলে হাদিস কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? পাঁচটা পাঁচটা। পাঁচটা শর্ত। শর্ত। মানে এই পাঁচটা শর্ত, এই পাঁচটা শর্ত যদি না পাওয়া যায়, ওইটাই কি হবে? জয়ীফ হবে। কি হবে? জয়ীফ হবে। জয়ীফ হাসান। হবে। ঠিক আছে? হাসান একটা শর্ত বাদ হাসান থাকলে হবে। হাসান হবে। আরে ভাই, হাসান হইলো জব্দের মধ্যে কমতে আসলে এটা হাসান হইব, হাসান হবে। ঠিক আছে? আর যদি আদালতের মধ্যে কমতি আসে? আদালতের মধ্যে যদি কমতে আইসা যায়, ঠিক আছে, কথা বলেন না, তাহলে মানে জয়- কি লাস্ট আচ্ছা ভাই, লাস্ট দুইটা কি কি? 4 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বারটা। আমি বলছি হাসান, হাদিসে সহি এবং হাসানের যে সংজ্ঞা দিলাম, ওই দুইটা সংজ্ঞা থেকে, ঠিক আছে, এরা এই জিনিসটা পাওয়া গেছে। হাদিস কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? পাঁচটা শর্ত। পাঁচটা। এক নম্বর পাঁচটি। আদালতুল কবুল, এক নম্বর কি? আদালতুল শুরুতুল কবুল। কবুল। না, ভুল বলছি, আদালতুর ওয়াদ, কি বললাম? জি। আদালতের রাত। আদালতুর ওয়াদ, রাবি কি হইতে হইব? ন্যায় পরায়ণ হইতে হইব, আদেল হইতে হইব। দুই নম্বরে তামামু জপ্তিহিম, তাদের সকল রাবিদের কি থাকতে হবে? জব্দ, হেফজ শক্তি কি থাকতে হবে? পরিপূর্ণ থাকতে হবে, জি। ঠিক আছে? তিন নম্বর জি। শর্ত জি। জি। ইত্তিসালুস সনদ, ইত্তিসালুস সনদ। ঠিক আছে? সনদের মধ্যে কি জি। থাকতে হবে? ধারাবাহিকতা ঠিক থাকতে থাকতে হবে। হবে। থাকতে হবে। চার নম্বরে সালামতুহু আনিস সুজুজ, কি সাজ হওয়া থেকে কি থাকতে হবে? এরা মুক্ত নিরাপদ থাকতে হবে। থাকতে হবে। নিরাপদ। হুম। পাঁচ নম্বরে সালামতুহু মিনাল ইলাল, কি ইলাল থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। নিরাপদ। নিরাপদ থাকতে হবে। নিরাপদ থাকতে হবে। এবার ভালো করে বুঝেন। এবার খোলাসা কি হইব? ফাল হাদিসুল্লাযী ইখতাল্লা ফিহি শর্তুন আও আকসারু মিনাশ শুরুতিল মাযকুর, ঠিক আছে? যেই হাদিসের মধ্যে একটা শর্ত অথবা উল্লেখিত পাঁচটা শর্তের অধিকাংশ শর্ত যদি যে হাদিসের মধ্যে পাওয়া যাবে না, ফাহুয়া যায়ীফুন, ওইটা কি হবে? জয়ীফ জয়ীফ। হয়ে যাবে। জয়ীফ। ঠিক আছে? জি। এখন জি। এখন যদি এখন ভালো করে বুঝেন, তাহলে জয়ীফ হাদিস কাকে বলে? খোলাসা,
ফাল হাদিসুল্লাযী ইখতাল্লা ফিহি শারতুন আও আকসারু মিনাশ শুরুতিল মাযকুর, শুরুতুল কবুলের, ফাহুয়া যায়ীফুন, লাকিন্না হাযা যায়ীফ আল্লাযী ফাকাদা শারতান আও আকসারা মিনাশ শুরুতিল কবুল ক্বাদ তারতাফিউ ইলা দারাজাতিল কবুল ইযা জা মিন ওয়াজহিন আখার। কি বললাম? কয় এই জয়ীফ হাদিসই এরা হাসান লি গায়রিহি চলে যাবে কিভাবে? এই জয়ীফ হাদিস যার মধ্যে কি একটা শর্ত বা শুরুতে কবুলের অধিকাংশ শর্ত পাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু এটা আবার দরজাতুল কবুলে চলে যাবে কখন? ইজা জা মিন ওয়াজহিন আখার, যদি অন্য কোনো একাধিক সনদে যদি এইভাবে জয়ীফ হাদিসটা যদি কেটে থাকে, মুতাবাত থাকে। হ্যাঁ, বর্ণিত হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এরকম যদি অন্য কোনো পন্থা যদি আসে, ফালিহাজা ইয়াশতারিতু হাসানুল লিযায়ীফ লিগাইরিহি। আদামু মাজিহি মিন ওয়াজহিন আখার। তাহলে জয়ীফ হওয়ার জন্য শর্ত কি ভাই? অন্য কোনো সনদে আর আসবে না এটা, ঠিক আছে, অন্য কোনো জি, পন্থায় জি। আর এটা আসবে না। এমন মুতাবার পন্থায় ইয়ারফাউহু ইলা দারজাতিল হাসান, কি ভাই, যেটা কি করবে? মা শর্তিল মাযকুর, উল্লেখিত শর্তের সাথে যেটা হাসান পর্যন্ত পৌঁছায় দিবে, এরকম কোন সনদে আর গ্রহণযোগ্য সনদে আর আসবে না। তাহলে হাদিস কি হয়ে যাবে? এটা হাসান। জয়ীফ হয়ে যাবে। আর আসলে তো হাসানে চলে যাবে, হাসান নিয়ে গায়রিহি, জি, জি। জি, গায়রিহি চলে মুতাবাত যাবে। থাকে তাহলে হাসান লিগাইরি হয়ে যাবে। তাহলে খোলাসা কথা হইলো, হাদিসে জয়ীফ কাকে বলে? হাদিসে জয়ীফ খোলাসা হইলো যে যার মধ্যে যে কবুল হওয়ার যে 5টা শর্ত আছে। হাদিস কবুল হওয়ার কয়টা শর্ত আছে? 5টা। 5টা। 5টা আদালাতুর শর্ত। রুয়াত, তামামু যাবতিহিম, ইত্তিসালুস সনদ, সালামতুহু মিনাশ শুযুজ ও সালামাতুহু মিনাল ইলাল। এই 5টা শর্তের কোন একটা শর্ত অথবা অধিকাংশ শর্ত মধ্যে যদি কি হয়, খলল সৃষ্টি হয়, তাহলে এই হাদিস কি হয়ে যাবে? এটা জয়ীফ হয়ে যাবে গা। কথা কি বুঝছেন? এটা কি হয়ে যাবে গা? জয়ীফ হয়ে যাবে গা। এবং এই জয়ীফ হাদিস যার মধ্যে একটা শর্ত কবুল হওয়ার একটা শর্ত অথবা অধিকাংশ শর্ত কি পাওয়া যায় নাই, এটাই যদি, হ্যাঁ, এই জয়ীফ হাদিসটাই আবার কবুলের স্তরে চলে যাবে যদি এটা অন্য কোনো গ্রহণযোগ্য কোনো পন্থায় আসে, অন্য কোনো কি সনদে যদি কি আসে, গ্রহণযোগ্য পন্থায় আসে। পন্থায় আসে, তাহলে এরা কিছু চলে যাবে আবার এই জয়ীফ হাদিসটা কবুলের দরজায়। কবুলের দরজায় চলে যাবে, ঠিক আছে। তাহলে জয়ীফ হওয়ার জন্য শর্ত কি হইলো? অন্য কোনো গ্রহণযোগ্য পন্থায় আবার না আসতে পন্থায় হইব। আসতে পারবে। কথা কি বুঝছেন? আসলে তো কি যাবে এটা হাসান লিহি গায়রিহির স্তরে হাসান হয়, চলে যাবে। পৌঁছে যাবে। কথা কি ভাই বোঝা আসছে? খোলাসা কালাম। জি, হুম। জি। আজকে এই পর্যন্ত শুধু কি আলোচনা হইলো? জয়ীফের লুগাবি অর্থ কি এবং জয়ীফ হাদিস কাকে বলে, নাকি? জি জয়ীফ ওস্তাদ। হাদিস জি, আল্লামা ইবনে কাকে বলে? সালাহ রহিমাহুল্লাহ এক সংজ্ঞা দিয়েছেন, তার অনুসরণ করেছেন আল্লামা নববী, আল্লামা ইবনে কাসির এবং হাফেজ ইরাকি রহিমাহুল্লাহ তাআলা ওই সংজ্ঞা থেকে কি নিছেন? মুখ ফুরাই নিছেন। আবার যে ওই সংজ্ঞার মধ্যে কি দিছিল? কথা করেন না। ওই সংজ্ঞার মধ্যে কোথায় দেবে? হাদিসে সহি নাকি গুণ, জি, গুণ না থাকতে হবে, এর একটা এর শর্ত লাগাইছিল। তাহলে জি। এই শর্ত থেকে কি করেছেন হাফেজ ইরাকি? মুখ ফিরাই নিছিলেন মুখ ফিরাই দিচ্ছেন। যে শুধু হাসানের স্তরে না না থাকতে হবে, সে হাসানের সিফত গুলো না থাকতে হবে। আল্লামা ইবনু সালাহ তার জবাব দিচ্ছেন, এখানে শুধু সহির উল্লেখ করা হয়েছে আমার সংজ্ঞার মধ্যে, একে জয়ীফ হাদিসকে সুস্পষ্ট করার জন্য। কিসের জন্য? জয়ীফ হাদিসকে সুস্পষ্ট সুস্পষ্ট করার করার জন্য। জন্য। আল্লামা ইবনে হাজার আসকলানি আবার জয়ীফ হাদিসের সংজ্ঞা দিলেন, মা লাম তাস্তামি ফিহি সিফাতুল কবুল। কি ভাই, জয়ীফ হাদিস কাকে বলে? কথা কয় না। যার মধ্যে কবুলের সিফাতটা হাদিস পাওয়া যায়। কবুল হওয়ার হ্যাঁ, শর্তগুলো পাওয়া যায় না। কবুল হওয়ার যে কবুল হওয়ার যোগ্যতা। কবুল হওয়ার যে গুণাবলী আছে, হ্যাঁ, এই গুণাবলী গুলো এখানে পাওয়া, জয়ীফ হাদিসের মধ্যে সেগুলো পাওয়া যাবে না। কবুল হওয়ার জন্য, হাদিস কবুল হওয়ার জন্য গুণাবলী বা শর্ত কয়টা? 5টা। 5টা। পাঁচটা। আদালাতুল পাঁচটা। রুয়াত, তামামু আদালত যাবতিহিম, রুয়াত, তামামুজ যাব, ইত্তিসালুস মুত্তাসিলুস সনদ, সনদ, সালামতুহু গায়রু সালামতুহু মিনাল মুআল্লিল ওয়ালা শুযুজ শায। ও সালামতুহু জি মিনাল ইলাল।
সুতরাং যে হাদিসের মধ্যে এই কবুলের শর্তের 5টা শর্তের মধ্যে যে একটা শর্ত অথবা অধিকাংশ শর্ত যদি না পাওয়া যায় তাহলে হাদিস কি হয়ে যাবে? জয়ীফ হয়ে যাবে। হাদিস কি হয়ে যাবে? জয়ীফ হয়ে যাবে। জয়ীফ হয়ে যাবে। যেহেতু সময় অল্প, সামনে আমরা আলোচনা করব জয়ীফ কত প্রকার ও কি কি। কি ভাই? আগামীকালকে। ঠিক আছে। জি। জয়ীফ হাদিস কত প্রকার এবং কি কি, ও কি কি? এবং জয়ীফ হাদিস এবং হাসান লি গাইরিহির মাঝে পার্থক্য কি, ঠিক আছে, জি। এবং জয়ীফ হাদিস বর্ণনা করার বিধান কি, ঠিক আছে, এবং জয়ীফ হাদিস দ্বারা এখন আদালের ক্ষেত্রে এবং আহকামের ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণ পেশ করা যাবে কিনা এই ব্যাপারে একটা কি আলোচনা। জি, নুরুল ইসলাম ভাই কিছু বলতেছিলেন? হুজুর যেটা ক্লাস যে বলছিলাম এটা তো এবারে তো পাইছি, তো আপনার ওই নোট খাতাতে বলা হয়েছে, এটা যদি পড়াইতে হতো তাহলে আমাদের জন্য একটু মুখস্থ সহজ হয়ে যেত। আপনাকে তো লিখতে কইছিলাম, মানে না একটু লিখলে তো পিডিএফ বলতে বারবার বানাতে বলতেছি হয়। এবার এর জন্য তো লিখতে পারছেন এবার এবার কেউ? জি ওস্তাদ। ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আমিও সামনে চেষ্টা করতেছি, আমি কম্পোজ করার চেষ্টা করতেছি, যারা নাকি লিখে ফেলবেন লেখা এটা গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? কথা বলেন না? কম্পোজ জি। করলে ভালো হয় ওস্তাদ। জি ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো করে সুস্পষ্ট করে লেখা মানে এটা। নোট গুলা কম্পোজ করে দিলে আমাদের ভালো হয়। ঠিক আছে।